Hello everyone, how are you doing? I hope you are all doing absolutely fit and fine. Welcome back to my channel once again. My name is Rajiv. Today in this video I am going to telling about a very interesting and important topic in English grammar, that is future continuous tense. So today I am going to discuss about future continuous tense. We all know clear about that tense is very important part of English grammar. If you want to learn English better, you must learn tense well. If you don't learn tense well, then you will never be able to speak or write English well. Even you can't translate properly. So, tense is very important. That's why today I am going to discuss about future continuous tense. In my previous video, I discussed about all kinds of present tense or past tense. Who have not seen those videos, please go to my playlist and check those videos. Now I am going to dive today's main content. Today's main content is future continuous tense. So let's start. প্রথমেই আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। আরো একবার বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। যেমন আমি কাজটি করতে থাকব, অর্থাৎ ভবিষ্যতে আমি কাজটি করব। এটা ট্রান্সলেট হবে আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজটি করতে থাকব। উই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক। সে কাজটি করতে থাকবে। হি অর শি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারা কাজটি করতে থাকবে। দে উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এখানে প্রত্যেকটা ট্রান্সলেট করার সময় আমরা লক্ষ্য করছি কিছু সিমিলারিটিস আছে, যেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের রুলস। অর্থাৎ এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স করতে গেলে যে রুলসটা আমাদের ফলো করতে হয় সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বি অথবা উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট। এবার যে প্রশ্নটা মাথায় ঘুরঘুর করছে সেটা হলো কোথায় শ্যাল বি হবে, কোথায় উইল বি হবে। এর উত্তরও আমি বলবো আগের, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্সের মতোই। ফার্স্ট পারসনে হবে শ্যাল বি, আর সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে হবে উইল বি। ঠিক আছে, অর্থাৎ সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে হবে উইল বি, আর ফার্স্ট পারসনে হবে শ্যাল বি। আরও কয়েকটা উদাহরণ সহযোগে বিষয়টি বললে আরও স্পষ্ট হবে। যেমন আমি করতে থাকব, আই শ্যাল বি ডুইং। তুমি পড়তে থাকবে, ইউ উইল বি রিডিং। তারা নাচতে থাকবে, দে উইল বি ডান্সিং। বালকটি সাঁতার কাটতে থাকবে, দ্য বয় উইল বি সুইমিং। সে বেলা 4টে পর্যন্ত খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং টিল 4 PM, ইত্যাদি। তাহলে আমরা ফিউচার কন্টিনিউয়াসে কি বুঝলাম না, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। আর আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি বুঝেছিলাম না, বর্তমানে কোনো কাজ চলছে। তাই আমরা বলতে পারি বর্তমানে কোনো কাজ চলছে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই হচ্ছে দুটোর মধ্যে মেন পার্থক্য। আর ফিউচার কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারগত পার্থক্য কি না, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে শ্যাল বি উইল বি, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট। আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী অ্যাম ইজ আর, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট। এই হচ্ছে দুটোর রুলসের পার্থক্য।
So that's it. I think you make understand the content what I am trying to say. If you not make understand the future continuous tense, please now pause this video and play it again. Then I trust you make able to understand the today's content. I hope you like this video. If you like this video, please share it in your friend, your colleague, your relatives, etc. If you have not subscribed my channel yet, I would like to say you that please subscribe my channel. Please let me you know in the comment section how did you like this video and how did you feel about this video. And also you have any suggestion, please send to me. I will write back like such this type of video. So friends, no more today. I will write back in next another video. Next another video content will future perfect tense. So friends, thanks you a lot for seeing this video. Keep learning and stay healthy. Bye.